Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and you are always with your books and you are studying for your examination. Today I will teach you about clauses and their uses, and this is HSC board question Rajshahi 2016. By this lesson you will be able to understand what is clause and how you should use clauses in the gap. So this lesson is very important. Before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this YouTube channel. So let's get started. Here I have written some sentences, 10 sentences about using clauses and phrases. But this lesson is same of HSC completing sentence. You have found this sentence or this questions in your HSC as completing sentence, but in HSC these questions named clauses and phrases, using clauses and phrases, but this is same and these are very easy. Let's see. Number 1, industry is the key to success. If I say the Bengali meaning of this sentence, industry is the key to success, পরিশ্রম সফলতার চাবিকাঠি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে এই যে যদি কথাটি রয়েছে এটাকে বলা হয় শর্ত। এই শর্তমূলক যে বাক্যগুলো থাকে সেগুলোকে আমরা 4 ধরনের বলে থাকি: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আরও তো থাকতে পারে, তবে এই 4টি হচ্ছে মূল। এর মধ্যে এখন এখানে দেখতে হবে যে অংশটুকু দেওয়া রয়েছে সেটি শর্তটি কোন টেন্সে রয়েছে। যদি শর্ত থাকে প্রেজেন্ট টেন্সে তাহলে রেজাল্টটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। যদি শর্ত থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে রেজাল্ট হবে যে পাস্ট কন্ডিশনাল। আর যদি থাকে শর্ত পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কন্ডিশনালটি হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেকেন্ড বা রেজাল্টের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে এখানে যে কোনো একটি কথা লিখলেই হবে। তাহলে কঠোর পরিশ্রম করলে মানুষের যাওয়া হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে, পরীক্ষায় পাস করতে পারে, জীবনে উন্নতি করতে পারে, তারপরে লক্ষ্যে পৌঁছতে পারে, অনেক কিছু হতে পারে, যে কোনো একটি লিখে দিলেই চলবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে এখানে সাবজেক্ট ইউই আসবে, কারণ যে কাজ করবে সেই তার রেজাল্টই লাভ করবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের শব্দটি বলে শ্যাল উইল। ইউ উইল, তুমি কি হবে যে জীবনে উন্নতি করতে পারবে, তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। ইউ উইল গেট গোল্ডেন এ প্লাস, ইউ উইল গেট জিপিএ 5, ইউ উইল ডেভেলপ ইন ইউর লাইফ, ইউ উইল প্রসপার ইন ইউর লাইফ, ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। অনেক কিছু লেখা যাবে ইফ ইউ ক্যান রাইট দ্যাট, লিখতে পারলে অনেক কিছু লেখা যায়। নাম্বার বি হচ্ছে কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স। তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো বিষয়ে তোমাদের জানতে হবে। তারপরেও আমি এই চ্যানেলে কন্ডিশনাল সেন্টেন্স নামে একাধিকবার আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটি প্লেলিস্টে গেলেই বুঝতে পারবে। বেসিক গ্রামার অংশে রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানেও পাবে, এছাড়া রাইট ভার্বসের নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানেও পাবে। তো বি নাম্বার সেন্টেন্সটি হচ্ছে কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স, দুর্নীতি হচ্ছে উন্নয়নের পথে প্রধান বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটিও একটি নিয়ম রয়েছে। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে সেকেন্ড অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো একটি কথা লিখলেই হবে। তাহলে দুর্নীতি হচ্ছে মূল বাধা, এটাই হচ্ছে সঠিক সময় কিসের, আমাদের এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, সেটাই এখানে আসে অর্থ অনুযায়ী। তাহলে পদক্ষেপ নেওয়ার ইংলিশ হচ্ছে টেক অ্যাকশন, কিন্তু এখানে লিখতে হবে টুক স্টেপ অথবা অ্যাকশন, টুক স্টেপস এটা বন্ধ করতে, টু স্টপ ইট অথবা উই টুক স্টেপস অ্যাগেইনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের পদক্ষেপ গ্রহণ করার এখনই সঠিক বা উপযুক্ত সময়। তাহলে মনে রাখতে হবে ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে সেকেন্ড যে অংশটি আসবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে যে কোনো একটি ক্লোজ লিখলেই চলবে। সেটি যা তুমি লেখো, যে কোনো কথা লিখলে হবে, তবে পূর্বের যে বক্তব্য থাকবে তার সাথে অর্থের মিল রেখে লিখতে হবে। এখানে আরেকটি বিষয় আমি মনে রাখি যে ক্লোজ কি, সেই বিষয়ে এটাকে আমি আলোচনা করেছি এই চ্যানেলে। তারপর আজকে বলছি ক্লোজ হচ্ছে যে একটি বাক্যের খণ্ডাংশ যেখানে কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব থাকবে
এবং একটি সাবজেক্ট থাকবে। ক্লোজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ কমপ্লিট সেন্টেন্স হুইচ হ্যাজ অ্যাট লিস্ট আ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ সাবজেক্ট। তাহলে ক্লোজ হচ্ছে একটা অংশ, ক্লোজ শব্দের অর্থই হচ্ছে বাক্যাংশ। সো আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। নাম্বার সি হচ্ছে আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট। আব্দুল হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। হি ইজ স্টাডিং হার্ড, সে খুব কঠোরভাবে পড়াশোনা করছে। লেস্ট যাতে না, তাহলে লেস্টের পরে যে অংশটি আসবে সেই অংশটি সর্বদাই সাবজেক্ট, এরপরে শুড বা মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে লেস্ট এরপরে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টটি হি হবে, তারপর শুড অথবা মাইট যে কোনো একটি দিলেই চলবে, দুটোই একসাথে নয়। তাহলে কেন পড়াশোনা করে? এই লিস্টের পরে যে অংশটি আসবে সেটি হচ্ছে আগে যে ভার্বটি থাকবে সেই ভার্বের কাজ না করলে যে সমস্যা হতে পারে। ভালোভাবে পড়াশোনা না করলে এ প্লাস মিস হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি মিস হয়ে যাবে, তারপরে এ প্লাস পাওয়া মিস হয়ে যাবে, জীবনে সফল হওয়া মিস হয়ে যাবে, জীবনে উন্নতি করাও মিস হয়ে যেতে পারে। তাহলে এখানে যদি পরীক্ষার্থী কোথাও রয়েছে তাহলে যাতে না সে পরীক্ষায় এ প্লাস মিস করে সেই কথাটি আমরা এখানে লিখতে পারি, যাতে না সে গোল্ডেন এ প্লাস মিস করে বা যাতে না সে ফেল করে সে কথাটা আমরা এখানে লিখতে পারি। লেস্ট হি শুড মিস এ প্লাস, অথবা লেস্ট হি শুড ফেল, যাতে না সে ফেল করে সেই জন্য সে কঠোর পড়াশোনা করছে। হি ইজ স্টাডিং হার্ড লেস্ট হি শুড মিস এ প্লাস অর হি শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে না সে পরীক্ষায় ফেল করে। হি শুড মিস গোল্ডেন জিপিএ 5, হি শুড মিস এডমিশন অর ইউনিভার্সিটি এডমিশন, অনেক কিছু লেখা যাবে। বাট এখানে যখন তুমি লিখতে পারবে তখন অনেক কথাই লেখা যাবে। বাট ইউ নিড টু লার্ন সেন্টেন্স মেকিং অর দ্য স্ট্রাকচার অফ বেসিক সেন্টেন্স। সেই সেন্টেন্সের স্ট্রাকচার সহ ওই চ্যানেলে দেওয়া রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে, অথবা যে স্পোকেন ইংলিশ অংশ রয়েছে 20 দিনে ইংরেজি শিক্ষা, সেখানেও পাবে। তারপর নাম্বার ডি হচ্ছে দেয়ার ইজ এ গুড নাম্বার অফ রিজন, অনেক কারণ রয়েছে। হোয়াই, কেন? দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এই কারণের মধ্যে ইংরেজি বিদেশি ভাষা, এটা হচ্ছে প্রধান। তাহলে এখন এই যে অংশটুকু দেওয়া আছে তাতেই বোঝা যায় যে এখানে কি হবে, যে কেন অনেক কারণ রয়েছে কেন। তাহলে অনেক কারণ রয়েছে কেন, এটি হলো তোমার ক্রিয়েটিভ সেন্টেন্স, তোমাকে লিখতে হবে এখন। তাহলে অনেকে এখানে মনে করবে যে এটা ডব্লিউএইচ ওয়ার্ড যদি রয়েছে তাহলে প্রশ্ন করতে হবে। নো, এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে তুমি দেখবে ফার্স্ট যে অংশটি সেটি হচ্ছে প্রিন্সিপাল, ওই অংশটি যদি ইন্টাগ্রেটিভ না থাকে তাহলে পরের অংশটি কখনোই ইন্টাগ্রেটিভ হবে না। তাহলে অনেক কারণ রয়েছে কেন শিক্ষার্থীরা ইংলিশে ফেল করে, যেহেতু এরপরে ইংলিশের কথাই বলা রয়েছে। দ্য স্টুডেন্টস, why the students fail in English, fail in English, অনেক কারণ রয়েছে শিক্ষার্থীরা কেন ইংলিশে ফেল করে। অথবা why the students cannot understand English, কেন শিক্ষার্থীরা ইংলিশ বুঝতে পারে না। তারপরে হচ্ছে why students cannot get good marks in English, কেন শিক্ষার্থীরা ইংলিশে ভালো মার্কস পেতে পারে না। অনেক কিছু লিখতে পারবো এখানে, শুধু মনে রাখতে হবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে টেন্স ঠিক রাখতে হবে এবং যে সেন্টেন্সের যে ক্লোজের যে রুলস অনুযায়ী যে স্ট্রাকচার রয়েছে সেটা মেনটেন করতে হয়। যেমন এখানে এই যে লেস থাকলে পরবর্তী অংশে শুড মাইট আসবে, এখন যদি এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে দিই তাহলে হবে না। এটি হাই টাইম থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যদি কেউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে দেয় তাহলেও হবে না। সেই জন্য বেসিক যে স্ট্রাকচারটি সেটি মনে রাখতে হবে। এই জন্য এগুলোর মূল কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো আমি কমপ্লিটিং সেন্টেন্স অংশে দিয়েছি, সেগুলো তোমরা বুঝতে পারলে বা জানতে পারলেই সেগুলোই তোমাদের জন্য যথেষ্ট। দেন হচ্ছে ই নাম্বার বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। আই উইশ যদি থাকে সেকেন্ড অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তবে বি ভার্ব দিয়ে লিখলে সর্বদাই ওয়ার ব্যবহার করতে হবে। এটি হচ্ছে এর স্ট্রাকচার বা এর নিয়ম। আই উইশ এর পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বি ভার্ব দিয়ে যদি লেখা হয় তাহলে সর্বদাই সেখানে ওয়ার বসবে। তাহলে এখানে বলা হচ্ছে পাখি আকাশে উড়ে। আই উইশ, আমি কল্পনা করি বা আমি আশা করি আমি যদি কি হতে পারতাম, পাখি হতে পারতাম, তাহলে আই ওয়ার বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। আবার এখানে এরকম লেখা যাবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, তাহলে এখানে হ্যাড লিখতে হবে কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কিন্তু বি ভার্বের জায়গায় কখনোই এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না, সর্বদা ওয়ার ব্যবহার করতে, কারণ এটাকে আনরিয়াল পাস্ট বলা হয়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার বার্ড, অথবা আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো।
তাহলে এটি হচ্ছে স্ট্রাকচারটি মনে রাখতে হবে যে আই ও এস এর পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বি ভার্ব দিয়ে লিখবো যখন আমরা, তখন সেখানে সব অবশ্যই ওয়ার বসাতে হবে। পরবর্তীতে যে শব্দটি বসাবো সেটা হয় নাউন না হয় অ্যাডজেক্টিভ। এখানে আমি নাউন ব্যবহার করেছি। এফ নাম্বার হচ্ছে নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন, যখনই আমরা সেখানে পৌঁছালাম দেন তারপরে কি হলো। তো পরবর্তীতে যে অংশটুকু দেওয়া ছিল সেটি আমি এখানে লিখেই, সে দেওয়া ছিল যে আমরা যদি পৌঁছতে না পারতাম তাহলে অনুষ্ঠানের প্রথম অংশ মিস করতাম। তাহলে এখানে অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেই অনুষ্ঠান দিয়ে আমরা এখানে যদি লিখি যখনই আমরা পৌঁছলাম তখনই অনুষ্ঠান শুরু হলো, সেই কথা এখানে লিখতে হবে। তাহলে এই নো সুনার হ্যাড যখন থাকবে তখন পরবর্তী যে অংশটি আসবে সেটি আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য program was started। এখানে আমরা প্যাসিভ ভয়েস লিখব কারণ অনুষ্ঠান একা একা শুরু হয় না। দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড। আবার কখনো কখনো কোথাও কোথাও প্রোগ্রাম বিগ্যান সেটাও লেখা হয়, তবে দ্য প্রোগ্রাম ওয়াজ বিগ্যান অথবা দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড। যখনই আমরা পৌঁছলাম তখনই অনুষ্ঠান শুরু হলো। এখন পরবর্তী অনুষ্ঠানের কথা ছিল দেখে আমরা এখানে অনুষ্ঠান লিখেছি। যদি পরবর্তী অংশ না থাকতো তাহলে এখানে যে কোনো কথা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলেই হতো। নো সুনার হ্যাড উই রিচড দেয়ার হি কেম, সে এসেছিল। হি রিচড, সে পৌঁছেছিল। তারপরে দ্য ট্রেন কেম, ট্রেনটি এসেছিল। দ্য বাস কেম, বাসটি এসেছিল। দ্য বাস লেফট, দ্য ট্রেন লেফট, এরকম কথা লিখলে হবে। দ্য রেইন স্টপড, বৃষ্টি বন্ধ হয়েছিল। দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছিল। অসংখ্য কথা লেখা যেত, কিন্তু যেহেতু পরবর্তীতে প্রোগ্রামের কথা লিখে রয়েছে সেজন্য এখানে শুধু প্রোগ্রামটাই আমরা লিখলাম। তারপরে তবে মূল যে স্ট্রাকচার বা মূল নিয়মটি হচ্ছে নো সুনার হ্যাড যখন থাকবে তখন দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি শুরুতে থাকে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড তখনও দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, যা লিখবে সেটাই। জি নাম্বার হচ্ছে ইট ইজ নট গুড, এটা ভালো নয়। কি করা ভালো নয়? পরবর্তীতে নির্দেশনা দেওয়া হয়েছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, একজন মানুষকে তার বন্ধু বা সঙ্গ দেখেই চেনা যায়। তাহলে এখানে সেই কথা এখানে যেহেতু নাবোধক রয়েছে, ইট ইজ নট গুড, এটা ভালো নয়। কি ভালো বন্ধু রাখা ভালো নয় না খারাপ বন্ধু রাখা ভালো নয়? যেহেতু নাবোধক কথা রয়েছে তাহলে লিখতে হবে যে খারাপ বন্ধু রাখা ভালো নয়। ইট ইজ নট গুড টু রাখা মানে হচ্ছে কিপ, টু কিপ ব্যাড কোম্পানি বা ফ্রেন্ড, কোম্পানির জায়গায় ফ্রেন্ড লিখলে হবে। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি, ইট ইজ নট গুড টু কিপ ব্যাড ফ্রেন্ডস, খারাপ বন্ধু রাখা ভালো নয়। তাহলে এখন এখানে যদি আমরা লিখতাম টু কিপ গুড ফ্রেন্ডস তাহলে হবে না, কারণ এখানে নট দেওয়া রয়েছে। আর যদি এখানে নট না থাকে ইট ইজ গুড, তখন এখানে লিখতে হবে গুড কোম্পানি অথবা গুড ফ্রেন্ডস। তাহলে ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি। এই চেহারা বা স্ট্রাকচার দেখে বুঝতে হবে, অর্থ অনুযায়ী বসাতে হবে যে কী প্রয়োজন হবে। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো নিয়ম অনুযায়ী হবে, কিছু কিছু সেন্টেন্স হচ্ছে যে ফর ইয়ার ক্রিয়েটিভ নলেজ, তোমার যে সৃজনশীল যে জ্ঞান বা দক্ষতা রয়েছে সেটি যাচাই করার জন্য। এই নাম্বার হচ্ছে দুলাল যে কোয়াক, দুলাল হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ যখন থাকবে তখন দ্বিতীয় অংশে তোমার যদি বি ভার্ব দিয়ে লিখো তাহলে সর্বদাই ওয়ার হবে। অ্যাজ ইফ হি ওয়ার স্কিল্ড, সে দক্ষ ডাক্তার ছিল। হি ওয়ার স্কিল্ড ডক্টর, হি ওয়ার MBBS ডক্টর, যে সে যেন একজন MBBS ডক্টর। তাহলে আমরা এখানে ওয়ার লিখেছি, এখানে যদি আমি লিখি ওয়াজ সেটি হবে না, কারণ বি ভার্ব দিয়ে লিখলে অ্যাজ ইফ অ্যাজ দো এর সময় অ্যাজ ইফ অ্যাজ দো এটা দেখে চিনতে হবে। সেকেন্ড অংশটি সর্বদাই যদি আমি বি ভার্ব দিয়ে লিখি ওয়ার বসাবো, অন্য যদি মূল ভার্ব দিয়ে লিখি তাহলে এখানে প্রেজেন্ট থাকলে সেখানে হবে পাস্ট, এখানে যদি পাস্ট থাকে তাহলে সেখানে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা বি ভার্ব দিয়ে সেকেন্ড অংশটি পূরণ করতে বললে বি ভার্ব দিয়ে করাটাই সবচেয়ে নিরাপদ, কারণ হচ্ছে টেন্সের কোনো ঝামেলা থাকে না, শুধু ওয়ার লিখতে পারলেই হলো। যে হি ওয়ার MBBS ডক্টর, হি ওয়ার কোয়ালিফাইড ডক্টর, হি ওয়ার স্কিল্ড ডক্টর, তারপরে হি ওয়ার গুড ডক্টর, যা লেখো একটা এখানে ভালো একটা অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে দিলেই হয়, অ্যাডজেক্টিভ সহ নাউন, এবং মনে রাখতে হবে ওয়ার অবশ্যই লিখতে হবে। আর মূল ভার্ব দিয়ে লিখলে এখানে প্রেজেন্ট, ওখানে পাস্ট, এখানে পাস্ট, ওখানে পাস্ট পারফেক্ট। ওকে, দেন হচ্ছে আই নাম্বার, ইট ইজ ভেরি কোল্ড আউট, বাহিরে খুবই ঠান্ডা। ইউ হ্যাড বেটার, তারপরে ইউ উড বেটার, ইউ উড রেদার, এরকম যদি থাকে তাহলে পরে মূল ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। মূল ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না, শুধু প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো, কি করা ভালো? স্টে হোম, তোমার বরং ঘরে থাকা ভালো। তাহলে ইউ হ্যাড বেটার স্টে হোম। এখন যদি তুমি এখানে লেখো ইউ হ্যাড বেটার
টু স্টে হোম, সেটি হবে না। ইউ হ্যাড বেটার, অনেকে এখানে ভুল করবে যে হ্যাড রয়েছে তাহলে এখানে টু স্টে হোম লিখতে হবে। নো, এই হ্যাড বেটার, উড বেটার বা হ্যাড রেদার, উড রেদার এগুলো যখন থাকবে তখন এখানে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যা তুমি লিখবে সেইখানে শুধু মূল ভার্বের বেস, কোনো সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হবে না। ইট ইজ ভেরি কোল্ড আউট, ইউ হ্যাড বেটার স্টে হোম, তোমার বরং বাসায় থাকাই ভালো। এই হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং এটা করা ভালো। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়, আমার শৈশব ছিল আনন্দে ভরপুর। উড দ্যাট, উড দ্যাট অর্থ যদি, যদি আমি আবার শিশু হতে পারতাম, সেই কথাটা এখানে আসে। তাহলে কিন্তু গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কুড। উড দ্যাট আই কুড, সাবজেক্ট এবারে অবশ্যই কুড, অন্য কোনো কিছু নয়। উড দ্যাট আই কুড বি চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। উড দ্যাট আই কুড চাইল্ড, উড কুড বি চাইল্ড অ্যাগেন, কারণ এখানে হওয়ার ইংলিশ হচ্ছে বিকাম অথবা বি, যেহেতু এখানে এই মডাল অক্সিলারি কখনো একা বসতে পারে না, অবশ্যই একটি ভার্ব ব্যবহার করতে হবে, সেজন্য আমরা এখানে বি ব্যবহার করেছি। উড দ্যাট আই কুড বি চাইল্ড অ্যাগেন, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়, উড দ্যাট আই কুড বি চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম। সো এইভাবে করে স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে স্ট্রাকচারগুলো লিখিনি, কারণ হচ্ছে স্ট্রাকচারগুলো সব এই চ্যানেলেই দেওয়া রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানে। তো তারপরেও এখানে সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোই এখানে ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়, কারণ ক্লোজ হচ্ছে ওই যে পার্টগুলো রয়েছে বাক্যের পার্ট, সেই পার্টগুলো এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, সম্পূর্ণ বাক্যের স্ট্রাকচার দেওয়া রয়েছে, সেখান থেকে ওই পার্টটুকু তোমার গ্রহণ করতে হবে। যদি দ্বিতীয় অংশ গ্যাপ থাকে তাহলে সেটা লিখতে হবে, যদি প্রথম অংশ গ্যাপ থাকে তাহলে প্রথম অংশটি লিখতে হবে। সো এই যে সেন্টেন্সগুলো আমি এখানে দেখাইছি, এর আগেও এরকম ক্লোজ নামে আরেকটি ভিডিও লেকচার আমি এখানে দিয়েছি। সো আজকে এর মাধ্যমে এবং এর পূর্বেরটির মাধ্যমে তোমরা যতটুকু বুঝতে পারো, তারপরেও কোথাও সমস্যা থাকলে সেগুলো কমেন্ট করে জানাবে। তার আগে আগের যে আমি যে প্লে লিস্টের কথা বলেছি সেই জায়গা থেকে এই স্ট্রাকচারগুলো দেখে নিলে আরও সুবিধা হবে। তারপরে আমি এখানে কিন্তু মুখে প্রত্যেকটি স্ট্রাকচার বলে দিয়েছি, যেখানে ওয়্যার বসবে তারপরে কি বসবে, সেই তুমি যদি স্ট্রাকচারগুলো আমার মুখে বলাটাই আবার প্রয়োজনে লিখে রাখতে পারো অথবা শুনে মনে রাখতে পারো। বারবার এই ভিডিও লেসনটি দেখো না টেনে, অবশ্যই প্রত্যেকটি ভিডিও তোমাদের উচিত না টেনে সম্পূর্ণ দেখা এবং নোট করে রাখা, তাহলে আরও ভালোভাবে শিখতে পারবে। তাহলেই তুমি স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবে, তোমার মুখস্থ হয়ে যাবে। কারণ শুনতে শুনতে বেশি মনে রাখা যায়, বই পড়ার চেয়ে শুনে শুনে বেশি মনে রাখা যায়। এই জন্য ভিডিও লেসনগুলো থেকে তোমরা শুনে শুনে বারবার এগুলো দেখে দেখে পড়বে এবং এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে। অন্য যারা রয়েছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। তো আজকে আমি এখানে শেষ করব, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট লেসন নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আই উইশ ইউর successful life and I wish your good health. I wish your golden future. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.